শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। বাবা ছেলে একসঙ্গে বেরোলো আজকের টাইমটা অনেকটাই মিলে গেছে। তো যাই হোক, দুজনের খাবারই আমি আগেই রেডি করেছিলাম, তো সেই কারণে কোনো সমস্যা হয়নি। এই যে বাবা এদিক দিয়ে বেরিয়ে যাবে, এখন ছেলে এদিক দিয়ে বেরিয়ে যাবে, মানে দুজন দুদিকে চলে যাচ্ছে। আর এই যে আমার সোনা বাবা টাটা করে দিল তার বাবাকে। তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দুপুরে। এখন তো কদিন থেকে দুপুরেই আমি তরকারিগুলো করে রাখি, রাতে শুধু ভাতটা করি। তো সেই কারণে রাতে ঝামেলাটা একটু কম হয়। আগে যেমন তোমাদের দাদাভাইকে একটু ধরতে হতো মামাম সোনাকে, আর এখন ধরতে হয় না। এখন যেহেতু আমি দুপুরেই অনেকটা রান্নাবান্না করে রাখি, আর ভাতটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না। চালটা আগে ভিজিয়ে রাখলে 5-10 মিনিটে কিন্তু ভাত হয়ে যায়। আর এখন তো আমরা 4 জন মানুষ, 4 জনের মধ্যে শুধু আমরা 3 জন খাওয়ার, মামাম সোনা তো অত ভাত খাই না। তো এখন খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না হয়ে যায়। আর এর আগের ব্লগে তোমরা তো দেখেইছো, শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমাদের গ্রামের বাড়িতে গেছেন। ওখানে এখন বিছন, যেটাকে বলে ধান, তো ধানের বিছন লাগানোর এখন সিজন। তো ওদিকে বৃষ্টিটা কম হচ্ছে মাথাভাঙ্গা সাইডে, তো সেই কারণে মোটর দিয়ে জল ঢুকিয়েই তারপরে গাড়াগাড়িটা করে শ্বশুরমশাই হয়তো আগে চলে আসবেন, কিন্তু শাশুড়ি মায়ের আসতে হয়তো দেরি হতে পারে, তো এরকমটাই বললো। এদিকে দেখো রান্নাবান্নার পর স্নান পুজো যা যা করণীয় ছিল, তো রান্না তো করেছিলাম, সেসব ওগুলো পরিষ্কার করে তারপর এদিকে মামাম সোনা তো মানে শোলটা দুদিন থেকে ভালো না, একটু মামাম সোনাকে এখন সময়টাও বেশি দিতে হচ্ছে। আর সব মিলিয়ে দেখতে পাচ্ছ, এই দেখো, তো কিছু সময় কোলে থাকছে, কিছু সময় আজ খাচ্ছে না, কদিন থেকে একদমই খেতে চাচ্ছে না। এদিকে আমি ছেলের খাওয়া তো হয়ে গেছে, ছেলের স্কুল ড্রেসগুলো এগুলোকে আমি ধুয়ে দিলাম। আর একসঙ্গে এর আগের দিনেরটা ছিল আর আজকেরটা, দুটো শার্ট আর প্যান্টটা ধুয়ে দিলাম। কারণ আমি ভাবছিলাম যে একসঙ্গে সাদা, মানে দুটো শার্ট একটা প্যান্ট একসঙ্গেই ভিজাবো, তাহলে উজালাতে একদিনেই বাস হয়ে যাবে। ওই একটা একটা করে গেলে এরকম উজালাটা অনেকটাই বেস্ট হয়। তো সে কারণে যেমন ভেবেছিলাম তেমনটাই করে। সংসার করতে হলে মানিয়ে চলা ও মানিয়ে নেওয়া, এই দুটো জিনিসই শিখে গেলে কিন্তু অল্পতেই খুশি থাকে। আর এই গাছগুলো এখন বাইরে এনে রাখলাম, কারণ কদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জলটা গাছগুলো যাতে পায়, তো সে কারণে এদিকে এনে গাছগুলোকে রেখে দিলাম। আর এই যে সামনের যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বারান্দার মধ্যে ছিল। আবার সেই মনে হচ্ছে ঠান্ডা সিজনের মতো জলটা দিতে হচ্ছে। বৃষ্টির কারণে তো জলটা দিতেই হয় না এখন। যখন বৃষ্টি হয় তখন এই যেগুলো বারান্দার উপরে স্ল্যাবসের উপরে টবগুলো থাকে, সেই টবগুলো তখন নামিয়ে দিই। তো সে কারণে খুব একটা জলের প্রয়োজন হয় না। আর বৃষ্টির জলটা যদি পাই, একদিন জল না দিলেও কিন্তু হয়ে যায়। আর বেশি জল থাকলেও কিন্তু গাছের গোড়াটা কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে গাছগুলো মারা যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে যাই হোক, এখন আর অত টেনশন নেই। তবে যেহেতু গাঁদা ফুল গাছগুলো আমি কালকেই লাগিয়েছিলাম, তো সেই গাছগুলোকে এখন প্রতিনিয়ত জল দিতে হবে। এদিকে জামা কাপড় কেচে নিয়েছি, খাওয়া দাওয়ার পর যে বাসনপত্র ছিল সেগুলোকে মেজে নিয়েছি। এবারে উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে এই যে এই পাশেও কিছু জামা কাপড় ছিল সেগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এই পাশটা আমি উঠোনটা আগে ঝাড় দিয়েছিলাম। আর মামা সোনা সোলারগুলো হয় না, সেগুলো ওই যে ফাটিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো একবার যেহেতু ঝাড় দিয়েছি, তো সেই কারণে আর ভাবছি না এখন আর ঝাড় দেবো না। আর দেখো, একবার ওই জায়গায় বেড়ায় বেঁধেছিল, সেখান থেকে ছাড়ালাম, তারপরে আবার গোলাপ গাছের ওখানে। অনেক দিন পর জানো তো, আজ আবার সসপ্যানে ভাত করছি। প্রায় 1 মাস মতো হতে চললো, 1 মাস পর সসপ্যানে। কারণ আমরা যখন 2 জন মানুষ খাই তখন সসপ্যানে রান্নাবান্না করি, তাছাড়া কিন্তু হাঁড়িতেই করতে হয় যখন ওনারা আসে তখন। আর এদিকে দুপুরে রান্না করেছিলাম আমি পুঁটি মাছের ঝাল করেছিলাম, আর করেছিলাম কোয়াশ দিয়ে মুসুরির ডাল। এদিকে আর করেছিলাম মিষ্টি কুমড়া ভাজা। আর এখন শুধু ভাতটা করলাম, আর এদিকে ছেলের জন্য শুধু আলুটা ভেজে নিলাম। খুশি তোমার মনে আছে ঝিঝিরি কেন? এবার তুমি একটা, তুমি একটু মাকে দাও আর তুমি খাও, হ্যাঁ? আর এটা তারপরে এটা তুমি দাদাও খাবে, তুমি একটু খাওয়া।
ঠিক আছে কান করো বন্ধ করবি তো আমি বলছি আমরা দুটোই কিন্তু খুব কঠিন, মানিয়ে চলা ও মানিয়ে চালানো। তো মধ্যবিত্ত সংসারে এই দুটো জিনিসই খুব ব্যালেন্স করে চলতে হয়। তো দেখো এদিকে এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30। ছেলে আমার চলে এসেছে। ঘরে যেহেতু টেবিল ফ্যান চালানো হয়েছে সেই কারণে এই বারান্দার লাইটটা অফ করে কলপারের লাইটটা জ্বালানো হয়েছে। আর ছেলে বলছে কেন এটা অফ করেছো, এটা জ্বালিয়ে দাও। তা আমি বলছিলাম চলো ঘরে গিয়ে দেখবি ওটা টেবিল ফ্যান লাগানো আছে। এখন যেহেতু দাদু ঠাম্মা নেই তাই এই ঘরের বিছানায় রেখে দিচ্ছে। আর দেখো গুছিয়েই রাখছে কিন্তু। ফ্যান চালাইছে, এখানে একটাই তো কট। ওই দেখো একটাই কট, এইটা কটটা যদি চালাই তো ওইখানে হবে না। আর এখানে তো এখন বক্স আছে না, বুঝছো? বাড়ি থেকে যে লেবু এনেছে তো সেই লেবুগুলো তোমার দাদাভাই খেতেই চায় না। ও আবার গন্ধরাজ লেবুটা ভীষণ পছন্দ করে। আর আমি এটাই কেটে নিচ্ছি এখন। তো ওই লেবুগুলো শরবত খেয়েই শেষ করতে হবে। আর গন্ধরাজ লেবুটার এত সুন্দর সেন্ট বেরিয়েছে, মানে কি বলবো, আমি জাস্ট মোমো করছে গন্ধরাজ লেবুর সেন্টে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো আবারও অন্যদিন দেখা হচ্ছে, মানে পরের দিন দেখা হচ্ছে, অন্যদিন বলছি। এদিকে ছেলেকে আমি খেতে দিয়েছি, এই দেখতে পাচ্ছ। এবার তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। বাই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো।